সবাই সফল হতে চায়। ভালোবাসা, প্রশংসা, সম্মান এগুলো সবাই পেতে চায়। আপনি, আমি, আমরা সবাই এগুলো পেতে চাই, কিন্তু আমরা কেউ ভেবে দেখি না এগুলো কিভাবে পাওয়া যায়, কিভাবে এগুলো অর্জন করতে হয়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। যে যেখান থেকেই আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, সবাইকেই আমার পরিবারে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা প্রজাপতির মতো সুন্দর রঙিন জিনিসগুলোর পেছনে ছুটতে থাকি। যা কিছু সুন্দর, যা কিছু রঙিন, যা কিছু আমাদের মনকে খুশি করে, আমরা সেইগুলো পাওয়ার জন্য ছুটতে থাকি। ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু একবারও ভেবে দেখি না প্রজাপতি কখন, কেন, কিভাবে ফুলের কাছে আসে, বাগানে আসে। যদি আমরা এটা ভাবতে পারতাম, তাহলে আমরা কেউই কখনোই প্রজাপতির পেছনে ছুটতাম না, প্রজাপতি ধরতে চাইতাম না। আসলেই প্রজাপতি কখনোই নিজে থেকে এসে ধরা দেয় না। আপনি যখন প্রজাপতির পেছনে ছুটতে থাকেন, প্রজাপতিকে ধরার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে যান, প্রজাপতি তখন আরো দূরে উড়ে যায়। আপনি প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেলেও প্রজাপতি কিন্তু দূরে উঠতে উঠতে কখনোই ক্লান্ত হয় না। আপনি নিজের পরিস্থিতি, নিজের পারিপার্শ্বিক অবস্থান, নিজের চারপাশটা সুন্দর একটা পরিবেশ তৈরি করুন, সুন্দরভাবে নিজেকে তৈরি করে তুলুন। দেখবেন প্রজাপতির মতো সৌন্দর্যগুলো আপনার কাছে চলে আসছে। আপনাকে তখন প্রজাপতির মতো সুন্দরের পিছনে আর ছুটতে হবে। আমাদের জীবনটাও ঠিক একই রকম। আপনি যদি সাফল্য, খ্যাতি, যশ, প্রাচুর্য, বিলাসিতা ইত্যাদি প্রভৃতি নামক প্রজাপতিগুলোর পেছনে ছোটেন, সাময়িক কিছু সময়ের জন্য কোনোভাবে হয়তো পেলেও পেতে পারেন, কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না, কারণ এই প্রজাপতি ধরে রাখার মতো কোনো বাগান আপনার নেই। অর্থাৎ আপনার মধ্যে স্কিল, পার্সোনালিটি, এক্সপিরিয়েন্সের বড়ই অভাব। সেলফ ডেভেলপমেন্টের উপর জোর দিন, নিজের উন্নয়নের উপর ফোকাস করুন। আপনার অভ্যাস, চিন্তা ভাবনা, আপনার ব্যবহার এগুলোর মধ্যে পরিবর্তন আনুন। নিজের কর্মদক্ষতাকে বাড়িয়ে আরো একটু অভিজ্ঞ করে তুলুন নিজেকে। দেখবেন সাফল্য, সম্মান, ভালোবাসা, খ্যাতি, যশ, প্রাচুর্য, বিলাসিতা এই নামক প্রজাপতিরা একদিন নিজের থেকেই আপনার কাছে এসে ধরা দেবে। কিভাবে তৈরি করবেন আপনার এই বাগানটা, তার জন্য কয়েকটা ছোট ছোট টিপস, একদম ছোট ছোট কয়েকটা টিপস। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের জন্য একান্ত ব্যক্তিগত কিছু সময় রাখুন। নিজেকে সময় দিন, একদম ব্যক্তিগতভাবে নিজেকে একটু সময় দিন। সেই সময়টাতে নিজে একটা ছোট হলেও কিছু শেখার চেষ্টা করুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন। ওই সময়টাতে পারলে একটু মেডিটেশন করুন, নিজের জন্য একটু সময় বার করে একটু মেডিটেশন করুন। আর গন্তব্যের দিকে লক্ষ্য রেখে ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর কি করবেন? অন্যের দোষ খুঁজবেন না। অন্যের দোষ খোঁজার পরিবর্তে অন্যের গুণগুলো খুঁজে বার করুন। যে যতটুকু হয়েছে আপনার জন্য, যার থেকে আপনি যতটুকু উপকার পেয়েছেন, উপকৃত হয়েছেন, তার প্রতি নিজেকে কৃতজ্ঞ রাখুন। কারোর সম্পর্কে অভিযোগ না করে তার প্রতি লয়াল হন। আর কি করবেন? কারোর কাছে কখনোই পূর্ণতার আশা করবেন না, কারণ কোনো মানুষ সম্পূর্ণরূপে, নিখুঁত রূপে নির্দোষ নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই দোষ গুণ আছে। সবসময় শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবেন না। একটা সমস্যার সমাধান হিসেবে 5টি অপশন খুঁজে করুন। কাউকে ছোট না করে নিজেকে একটু একটু করে বড় করুন। দেখবেন আপনার জীবনে প্রগতি আসা যাওয়া শুরু করেছে। এইভাবে প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করুন, নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার জীবন আপনাকে বলছে তুমি পারলে। আর সেদিনই আপনি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন প্রজাপতি ধরা পড়েনি, প্রজাপতি ধরতে হয় না, প্রজাপতিই আপনাকে খুঁজে বেড়াচ্ছিল। তাই এখন থেকে প্রতিজ্ঞা করুন, আমি আর কারো পেছনে ছুটবো না, সময় নষ্ট করব না। নিজেকে সব দিক থেকে এতটাই সুন্দর করে তুলবো যাতে সাফল্য, খ্যাতি, যশ,
ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, এই প্রজাপতিগুলো আমার বাগানে নিজের থেকেই আসে, আমার জীবনটাকে সুন্দর এবং রঙিন করে তোলে। আজ থেকে এই প্রতিজ্ঞা করুন। আপনার জীবনটাই একটা বাগান, সেই বাগানের মালি আপনি নিজে। সেই বাগানের যত্ন করুন, পরিচর্যা করুন। আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের মাধ্যমে, অর্থাৎ আপনার স্কিল, পার্সোনালিটি, এক্সপিরিয়েন্স বাড়ানোর মাধ্যমে আপনার বাগানটাকে সাজিয়ে তুলুন, তৈরি করুন। আর সেই বাগানে খ্যাতি, যশ, প্রাচুর্য, বিলাসিতা, সাফল্য, সম্মান, ভালোবাসা নামক প্রজাপতিরা সবসময় এসে খেলা করুক। সেই বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটুক এবং সেই ফুলের সুবাসে, সেই ফুলের ঘ্রাণে আপনার বাগানে প্রজাপতি এসে খেলা করুক। সেই প্রজাপতিরা থেকে যাক চিরকাল আপনার সাথে, আপনার বাগানে। এই শুভকামনায় শেষ করলাম আজকের উপস্থাপনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনার ভালো লাগাটা শেয়ার করে দিন, ছড়িয়ে দিন আপনার বন্ধু মহলে, আপনার পরিচিত মহলে, আপনার কাছের মানুষদের কাছে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।